যেই সময় পৃথিবীর বুকে কলির অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, মানুষ যখন বাহ্যিক জ্ঞানে অগ্রসর হলেও অন্তরের শান্তি হারিয়ে ফেলছিল, ঠিক সেই সময় করুণার মহাসমুদ্র হয়ে এক মহাপুরুষের আবির্ভাব ঘটে। তিনি কোনো সাধারণ মানব নন, তিনি প্রেমের স্বরূপ, করুণার প্রতিমূর্তি, ভক্তির জীবন্ত রূপ। আজকের এই আখ্যান ভক্তি কথা চ্যানেলের মাধ্যমে সেই মহাপ্রভুর জীবন কাহিনী ও আধ্যাত্মিক রহস্যকে হৃদয়ের গভীরতায় স্পর্শ করার এক বিনম্র প্রয়াস। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আত্মার ডাক, এটি ভক্তির অমৃতধারা, যা শুনলে মন নত হয়, অহংকার ভেঙে যায় এবং চোখ অশ্রু সজল হয়ে ওঠে। নদিয়ার শান্ত জনপদ নবদ্বীপ। গঙ্গার পবিত্র স্রোত সেখানে নিরন্তর প্রবাহিত, যেন যুগ যুগ ধরে কোনো মহারহস্য বহন করে চলেছে। এই নবদ্বীপই ছিল তৎকালীন ভারতবর্ষের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। এখানে প্রতিদিন শাস্ত্রতর্ক, ন্যায়শাস্ত্রের আলোচনা, বেদ বেদান্তের বিচার চলত। পণ্ডিতদের অহংকারে আকাশ ভারী হয়ে উঠত। কিন্তু এই জ্ঞানের আলোয় হৃদয়ের প্রেম ছিল ক্ষীণ। মানুষ ঈশ্বরকে জানত তর্কে, কিন্তু অনুভব করত না ভালোবাসায়। ঠিক এইখানেই আবির্ভাব ঘটল সেই মহাপ্রভুর, যিনি জ্ঞানের অহংকার ভেঙে প্রেমের রাজ্য প্রতিষ্ঠা করবেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, চারদিকে উৎসবের আবহ। গঙ্গায় স্নান করছে অসংখ্য মানুষ, আকাশে চাঁদের আলো ঝলমল করছে। কেউ জানে না এই পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল এক চাঁদ এই রাতেই পৃথিবীতে আবির্ভূত হতে চলেছেন। সেই মুহূর্তে নবদ্বীপে এক অদ্ভুত পরিবেশ। হরিনাম সংকীর্তনের ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। এই হরিনাম ধ্বনির মধ্যেই জন্ম নিলেন নিমাই পণ্ডিত, যিনি পরবর্তীকালে পরিচিত হবেন শ্রী চৈতন্য মহাপ্রভু নামে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, এক শান্ত, ধার্মিক ও বিদ্বান ব্রাহ্মণ। মাতা শচীদেবী ছিলেন আদর্শ গৃহিণী, করুণাময়ী ও পরম ভক্ত। তাদের গৃহে জন্ম নেওয়া এই শিশু শুরু থেকেই ছিল অসাধারণ। বলা হয় তার জন্মের সময় গঙ্গার জল যেন আরও পবিত্র হয়ে উঠেছিল, প্রকৃতি নিজেই আনন্দে নেচে উঠেছিল। যদিও বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন এক সাধারণ শিশু, কিন্তু তার চোখে ছিল গভীরতা, তার হাসিতে ছিল অদ্ভুত এক মোহ। শৈশব থেকেই নিমাই ছিলেন দুরন্ত, চঞ্চল, আবার তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পণ্ডিতদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন, প্রশ্ন করতেন এমনভাবে যে বড় বড় বিদ্বানরাও থমকে যেতেন। তখনও তিনি নিজেকে ঈশ্বর বা অবতার বলে প্রকাশ করেননি। তিনি ছিলেন নবদ্বীপের এক উজ্জ্বল ছাত্র, যার পাণ্ডিত্য দ্রুত ছড়িয়ে পড়েছিল চারদিকে। মানুষ তাকে চিনত এক অহংকারী তরুণ পণ্ডিত হিসেবে, যিনি যুক্তি ও তর্কে সকলকে পরাস্ত করতে ভালোবাসেন। কিন্তু এই বাহ্যিক রূপের আড়ালে চলছিল এক গভীর লীলা। ঈশ্বর নিজেই মানুষ রূপে এসে মানুষের মন, সমাজ ও আধ্যাত্মিক পথকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি দেখছিলেন কিভাবে মানুষ ভক্তির সহজ পথ ভুলে গিয়ে কঠোর আচার, শুষ্ক তর্ক ও আত্মগর্বে ডুবে যাচ্ছে। এই পর্যবেক্ষণই ধীরে ধীরে তাকে তার অন্তর্নিহিত সত্য প্রকাশের পথে নিয়ে যাচ্ছিল। নিমাই পণ্ডিতের জীবনে এক বড় পরিবর্তন আসে পিতার মৃত্যুর পর। সংসারের দায়িত্ব, মাতার কষ্ট, পরিবারের শূন্যতা তাকে গভীরভাবে স্পর্শ করে। তিনি তখনও গৃহী, তখনও সংসারী, কিন্তু তার অন্তরে যেন কিছু একটা নড়ে উঠতে শুরু করে। এই সময়ে তিনি বিবাহ করেন লক্ষ্মী দেবীকে। লক্ষ্মী দেবী ছিলেন সৌম্য, ভক্তিপরায়ণা ও শান্ত স্বভাবের। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই লক্ষ্মী দেবীর দেহত্যাগ ঘটে। এই ঘটনায় নিমাই পণ্ডিতের হৃদয় গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই শোক তাকে আরও অন্তর্মুখী করে তোলে। সংসারের সুখ যে চিরস্থায়ী নয়, এই উপলব্ধি তার মনে গভীর ছাপ ফেলে। পরবর্তীকালে তিনি বিবাহ করেন বিষ্ণুপ্রিয়া দেবীকে। বিষ্ণুপ্রিয়া ছিলেন ধৈর্যশীলা, সহনশীলা এবং পরম ভক্ত। কিন্তু তখনও নিমাই পণ্ডিত সম্পূর্ণভাবে তার ঈশ্বরত্ব প্রকাশ করেননি। তিনি তখনও ছিলেন এক গৃহস্থ পণ্ডিত, যার জীবনে ঈশ্বর ধীরে ধীরে নিজেকে উন্মোচিত করছেন। এরপর আসে সেই যুগান্তকারী মুহূর্ত, যা তার জীবনকে আমূল পরিবর্তন করে দেয়। তিনি গয়া ধামে গমন করেন পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করার জন্য। গয়ার সেই পবিত্র ভূমিতে ঈশ্বরের এক পরম ভক্তের সান্নিধ্যে এসে নিমাই পণ্ডিতের অন্তরে ঘটে এক অভূতপূর্ব পরিবর্তন। তিনি অনুভব করেন কৃষ্ণ প্রেমের প্রবল স্রোত, যা তার সমস্ত অহংকার,
সমস্ত যুক্তি, সমস্ত পাণ্ডিত্যকে ভাসিয়ে নিয়ে যায়। সেই মুহূর্তে তিনি আর শুধু নিমাই পণ্ডিত নন, তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত এক ভক্ত। গয়া থেকে ফিরে এসে নবদ্বীপে মানুষ এক নতুন নিমাইকে দেখতে পেল। তার চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল হরিনামের ধ্বনি, হৃদয়ে ছিল অগাধ প্রেম। যিনি একসময় তর্কে জয়লাভ করতেন, তিনি এখন বলছেন, তর্ক নয়, প্রেমই পরম সত্য। এই রূপান্তর দেখে অনেকেই বিস্মিত হয়, কেউ কেউ সন্দেহ করে, কেউ আবার গভীরভাবে আকৃষ্ট হয়। ধীরে ধীরে নবদ্বীপে শুরু হয় হরিনাম সংকীর্তন। রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে ধ্বনিত হতে থাকে কৃষ্ণনাম। সমাজের উঁচু নিচু ভেদাভেদ ভেঙে যেতে শুরু করে। ব্রাহ্মণ, শূদ্র, ধনী, দরিদ্র সবাই একসাথে নাম গানে মেতে ওঠে। এই আন্দোলন শুধু ধর্মীয় নয়, এটি ছিল সামাজিক বিপ্লব। কিন্তু এই বিপ্লব সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না। অনেকের অহংকারে আঘাত লাগে, অনেকের ক্ষমতা হুমকির মুখে পড়ে। এই সময়ে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে মহাপ্রভুর আধ্যাত্মিক রহস্য। তার আচরণ, তার কথা, তার অশ্রু সব কিছুতেই ছিল এক গভীর ঈশ্বরীয় স্পর্শ। তিনি নিজেকে কখনো জোর করে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করেননি, বরং তার প্রেম, করুণা ও ভক্তি মানুষকে বুঝিয়ে দিচ্ছিল তিনি সাধারণ নন। মহাপ্রভুর জীবনে তখন শুরু হয়েছে এক নতুন অধ্যায়। গয়া থেকে ফিরে আসার পর তার দেহে যেন আগের সেই নিমাই পণ্ডিতের ছাপ আর নেই। যার মুখে আগে যুক্তি আর তর্ক ঝরত, এখন সেই মুখে অনবরত ভেসে আসে কৃষ্ণ নাম। কখনো তিনি হঠাৎ অশ্রু সজল হয়ে পড়ছেন, কখনো মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণকে ডাকছেন, আবার কখনো গভীর নিস্তব্ধতায় হারিয়ে যাচ্ছেন। নবদ্বীপবাসীরা বিস্ময়ে তাকিয়ে দেখে, এই কি সেই নিমাই যাকে তারা চিনত অহংকারী পণ্ডিত হিসেবে? মহাপ্রভুর এই রূপান্তর অনেকের হৃদয়ে ভক্তির বীজ বপন করল। তরুণেরা, বৃদ্ধেরা, এমনকি যারা সমাজে অবহেলিত ছিল, তার কাছে এসে আশ্রয় পেতে শুরু করল। তিনি কাউকে জাতি দিয়ে বিচার করলেন না, পাণ্ডিত্য দিয়ে বিচার করলেন না। তিনি দেখলেন শুধু হৃদয়ের আকুলতা। যার মনে কৃষ্ণের জন্য একটু প্রেম আছে, তার কাছেই মহাপ্রভু আপন হয়ে উঠলেন। নবদ্বীপে তখন রাত নামলেই শুরু হয় সংকীর্তন। ঢোল, করতাল আর কণ্ঠভরা নামগানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠত। এই সংকীর্তন ছিল শুধু গান নয়, ছিল এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। অনেকেই সংকীর্তনের মাঝে অশ্রু ফেলত, কেউ কেউ আনন্দে নাচতে নাচতে আত্মবিস্মৃত হয়ে পড়ত। মহাপ্রভু নিজে এই সংকীর্তনের মধ্যমণি ছিলেন। কখনো তিনি নৃত্যে মগ্ন, কখনো তিনি ভূমিতে পড়ে কৃষ্ণ প্রেমে কাঁদছেন। তার এই অবস্থাকে অনেকে বুঝতে পারত না, কিন্তু যাদের হৃদয় খোলা ছিল তারা বুঝত এটি সাধারণ উন্মাদনা নয়, এটি প্রেমের পরাকাষ্ঠা। এই প্রেমের জোয়ার সমাজের স্থবিরতাকে নাড়িয়ে দেয়। যারা ধর্মকে শুধু আচার আর নিয়মের মধ্যে বেঁধে রেখেছিল, তারা অস্বস্তি বোধ করতে শুরু করে। কিছু পণ্ডিত মনে করল এই যুবক সমাজকে বিভ্রান্ত করছে। কিছু স্মার্ত ব্রাহ্মণ অভিযোগ তুলল সংকীর্তনে শাস্ত্রের মর্যাদা নষ্ট হচ্ছে। ধীরে ধীরে বিরোধিতা মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু মহাপ্রভু বিরোধিতায় বিচলিত হলেন না। তিনি জানতেন সত্যের পথে বাধা আসবেই। তার করুণা এত গভীর ছিল যে যারা তাকে বিরোধিতা করত, তাদের প্রতিও তার মনে বিদ্বেষ জাগত না। তিনি বলতেন, অজ্ঞতা থেকে বিরোধ জন্মায়, প্রেম দিলে সেই অজ্ঞতা দূর হয়। এই সময়ে মহাপ্রভুর চারপাশে গড়ে উঠতে থাকে এক ভক্তমণ্ডলী। অদ্বৈত আচার্য, যার আহ্বানে বলা হয় স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন করুণার অপর নাম, শ্রীবাস পণ্ডিত, যার গৃহে রাতভর সংকীর্তন হতো। এরা সকলেই মহাপ্রভুর লীলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। বিশেষ করে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক ছিল অদ্ভুত মাধুর্যে ভরা। নিত্যানন্দ ছিলেন উদার, সহজ, সীমাহীন করুণার আধার। যেখানে মহাপ্রভুর গাম্ভীর্য, সেখানে নিত্যানন্দের ছিল শিশুসুলভ সরলতা। মহাপ্রভু ও নিত্যানন্দ একসঙ্গে নবদ্বীপের পথে পথে ঘুরে মানুষকে হরিনাম দান করতে লাগলেন। তারা দরজায় দরজায় গিয়ে বলতেন, কৃষ্ণ নাম নাও, প্রেমে ডুবে যাও। কেউ শুনত, কেউ হাসত, কেউ আবার তিরস্কার করত। কিন্তু নিত্যানন্দ প্রভুর করুণা এত গভীর ছিল যে যারা তাকে আঘাত করত, তিনিও তাদের জন্য কাঁদতেন। এই সময়ে একদিন ঘটে এক ঘটনা যা মহাপ্রভুর লীলার গভীরতা প্রকাশ করে। এক দুষ্ট প্রকৃতির ব্যক্তি নিত্যানন্দ প্রভুকে আঘাত করে রক্তাক্ত করে তোলে। এই সংবাদ মহাপ্রভুর কানে পৌঁছতেই তার ভেতরের রুদ্রভাব জেগে ওঠে।
তিনি ক্রোধে প্রায় শাস্তি দিতে উদ্যত হন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে শান্ত করেন। তিনি বলেন, করুণা দিয়েই এই যুগকে জয় করতে হবে, শাস্তি দিয়ে নয়। এই ঘটনায় প্রকাশ পায় মহাপ্রভুর আরেকটি আধ্যাত্মিক রহস্য। তিনি শুধু প্রেমের অবতার নন, প্রয়োজনে তিনি ন্যায়ের কঠোর রূপও ধারণ করতে পারেন, কিন্তু করুণাই তার মূল স্বভাব। ধীরে ধীরে মহাপ্রভুর অন্তরে আরেকটি টান বাড়তে থাকে। সংসারের বন্ধন, মাতার মমতা, স্ত্রীর নীরব ত্যাগ সবকিছু তার হৃদয়ে গভীর দ্বন্দ্ব সৃষ্টি করে। তিনি অনুভব করছিলেন তার লীলা শুধু নবদ্বীপে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাকে সারা ভারতবর্ষে কৃষ্ণপ্রেমের বাণী ছড়িয়ে দিতে হবে। কিন্তু একজন গৃহস্থ হিসেবে তা করা কঠিন। এই দ্বন্দ্ব তাকে ধীরে ধীরে সন্ন্যাসের পথে নিয়ে যেতে থাকে। সচিমাতা এই পরিবর্তন গভীরভাবে অনুভব করছিলেন। তিনি জানতেন তার পুত্র আর সাধারণ সংসারী থাকতে পারবে না। বিষ্ণুপ্রিয়া দেবী নীরবে সবকিছু সহ্য করছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ ছিল না। তিনি বুঝেছিলেন যার সঙ্গে তার বিবাহ, তিনি শুধু তার স্বামী নন, তিনি সবার জন্য। অবশেষে সেই দিন আসে। গভীর রাতে নিঃশব্দে মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করেন। গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি শেষবারের মতো মায়ের শহরের দিকে তাকান। এই ত্যাগ ছিল শুধু সংসার ত্যাগ নয়, এটি ছিল মানব জাতির জন্য এক মহাত্যাগ। তিনি গ্রহণ করেন সন্ন্যাস। সেই মুহূর্তে নিমাই পণ্ডিত সম্পূর্ণরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে ওঠেন। সন্ন্যাস গ্রহণের পর তার দেহভঙ্গি বদলে যায়, তার নাম বদলে যায়, কিন্তু তার হৃদয়ের প্রেম আরও গভীর হয়ে ওঠে। তিনি তখন আর কারো পুত্র বা স্বামী নন, তিনি সকলের আশ্রয়। তার জীবনে তখন শুরু হয় নিরন্তর ভ্রমণ, নিরন্তর কীর্তন, নিরন্তর করুণা বিতরণ। নবদ্বীপবাসীরা যখন জানতে পারে তিনি সন্ন্যাস নিয়েছেন, তখন শোকের ছায়া নেমে আসে শহরে। সচিমাতা শোকে ভেঙে পড়েন। বিষ্ণুপ্রিয়া দেবী নীরবে চোখের জল ফেলেন, কিন্তু এই বেদনার মধ্যেও ছিল গর্ব। তাদের ঘর থেকেই তো এই মহাপ্রভু জগতের কল্যাণে বেরিয়ে গেছেন। মহাপ্রভু সন্ন্যাসের পর প্রথমেই জগন্নাথপুরীর দিকে যাত্রা করেন। তার অন্তর টানছিল সেই নীলাচল ধাম, যেখানে জগন্নাথ স্বয়ং বিরাজমান। পথে পথে মানুষ তাকে দেখে অভিভূত হয়ে পড়ত। তার মুখে নামগান, তার দেহে বৈরাগ্য, তার চোখে অদ্ভুত এক দীপ্তি, সব মিলিয়ে তিনি যেন চলমান তীর্থে পরিণত হতেন। এই যাত্রাপথেই অনেক পণ্ডিত, যোগী ও সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। কেউ তাকে তর্কে জড়াতে চায়, কেউ তার জ্ঞান পরীক্ষা করতে চায়, কিন্তু মহাপ্রভু কারো সঙ্গে তর্কে জড়ান না। তিনি বলেন, আমি কিছু জানি না, আমি শুধু কৃষ্ণকে ভালোবাসি। এই সরল কথার মধ্যেই লুকিয়েছিল বেদান্তের গভীরতম সত্য। জগন্নাথপুরীতে পৌঁছে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে আত্মবিস্মৃত হয়ে পড়েন। তিনি মূর্তিকে আর পাথর হিসেবে দেখেন না, তিনি দেখেন জীবন্ত কৃষ্ণকে। তার অশ্রুতে মন্দির প্রাঙ্গণ ভিজে যায়। সেই মুহূর্তে অনেকেই বুঝতে পারে এই সন্ন্যাসী সাধারণ নন, তিনি প্রেমের আগুনে জ্বলছেন। নীলাচল ধামে মহাপ্রভুর জীবন যেন সম্পূর্ণ নতুন এক রূপ নিল। জগন্নাথপুরীর বাতাসে তখন সর্বক্ষণ ভেসে বেড়াত সমুদ্রের গর্জন আর হরিনামের ধ্বনি। এই দুই শব্দের মাঝখানেই মহাপ্রভুর দিন রাত্রি কাটতে লাগল। তিনি তখন বাহ্য জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন, কিন্তু অন্তর্জগতে কৃষ্ণপ্রেমের এমন গভীর স্রোত প্রবাহিত হচ্ছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। জগন্নাথ দেবের দর্শন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রতিদিন মন্দিরে প্রবেশ করলেই তিনি আর নিজেকে সামলাতে পারতেন না। কখনো তিনি স্তম্ভের সঙ্গে জড়িয়ে পড়তেন, কখনো ভূমিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যেতেন। তার দেহে তখন অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পেত: অশ্রু, কাঁপুনি, রোমাঞ্চ, স্তব্ধতা। যারা এই দৃশ্য দেখত তারা ভয়ে, বিস্ময়ে ও ভক্তিতে একসাথে নত হয়ে যেত। পুরীর পণ্ডিত ও সেবায়েতদের মধ্যে শুরুতে অনেকেই তাকে বুঝতে পারেনি। কেউ ভেবেছিল এই সন্ন্যাসী আবেগে ভেসে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার আচরণ, তার সংযম, তার গভীর বৈরাগ্য দেখে সবাই উপলব্ধি করতে শুরু করল, এটি কোনো নাটক নয়, এটি প্রেমের পরম অবস্থা। মহাপ্রভু নিজের জন্য কোনো আরাম চাননি। অল্প আহার, অল্প নিদ্রা, সারাক্ষণ নামস্মরণ, এই ছিল তার জীবন। তার দেহ দিন দিন শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখের দীপ্তি আরও উজ্জ্বল হয়ে উঠছিল। যেন শরীর ক্ষীণ হলেও আত্মা ক্রমশ মহাকাশের মতো বিস্তৃত হয়ে যাচ্ছিল। এই সময় তার সঙ্গে একের পর এক মহাভক্তের মিলন ঘটে।
কেউ দূর দক্ষিণ ভারত থেকে আসে, কেউ বৃন্দাবন থেকে, কেউ বাংলার গ্রাম ছেড়ে পায়ে হেঁটে পৌঁছে যায় পুরীকে। সবাই একই টানে এসেছে, চৈতন্য মহাপ্রভুর প্রেমের আকর্ষণে। রূপ ও সনাতন এই দুই ভ্রাতা যখন মহাপ্রভুর শরণ নিলেন, তখন ভক্তিধারায় এক নতুন গভীরতা যোগ হল। তারা ছিলেন বিদ্বান, প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন মানুষ, কিন্তু মহাপ্রভুর সামনে এসে সব অহংকার ত্যাগ করে কাঁদতে কাঁদতে বললেন, আমরা জানি না আমরা কে, আমাদের কি করা উচিত। মহাপ্রভু তাদের শিক্ষা দিলেন ভক্তির সহজ পথ। তিনি বললেন, ঈশ্বরকে পাওয়া মানে জ্ঞান অর্জন নয়, ঈশ্বরকে পাওয়া মানে নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা। এই কথাগুলো শুধু তত্ত্ব ছিল না, এগুলো ছিল তার জীবনের প্রতিটি শ্বাসের বাস্তব প্রকাশ। তিনি নিজেই ছিলেন সেই জীবন্ত উদাহরণ। মহাপ্রভু যখন রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করতেন, তখন সেই দৃশ্য ছিল অবর্ণনীয়। হাজার হাজার মানুষের ভিড়, ঢোলের শব্দ, শঙ্খধ্বনি সব কিছু ছাপিয়ে তার নৃত্যের মধ্য দিয়ে বেরিয়ে আসত এক গভীর বেদনা ও আনন্দের মিশ্রণ। তিনি যেন কখনো রাধার বেদনা ধারণ করছেন, কখনো কৃষ্ণের সঙ্গে মিলনের উন্মাদনা প্রকাশ করছেন। তার এই ভাব কেউ সম্পূর্ণ বুঝতে পারত না, কিন্তু সবাই অনুভব করত এটি সাধারণ কিছু নয়। রথযাত্রার সময় মহাপ্রভু কখনো সামনে এগিয়ে রথ টানতেন, আবার কখনো পিছনে সরে যেতেন। এই লীলা বাহ্যিকভাবে দেখলে অদ্ভুত মনে হলেও এর মধ্যে লুকিয়েছিল গভীর আধ্যাত্মিক রহস্য। এটি ছিল ভক্ত আর ভগবানের দূরত্ব ও মিলনের চিরন্তন খেলা। পুরীতে থাকাকালীন মহাপ্রভুর অন্তরে বৃন্দাবনের আকর্ষণ আরও তীব্র হয়ে ওঠে। বৃন্দাবন ছিল তার প্রেমের অন্তর্লোক। তিনি সেখানে যেতে চাইলেন, সেই ধূলিকে স্পর্শ করতে চাইলেন যেখানে কৃষ্ণ লীলা করেছিলেন। এক সময় তিনি উত্তর ভারতের দিকে যাত্রা করেন। পথে পথে তার প্রেম ছড়িয়ে পড়তে থাকে। বৃন্দাবনে পৌঁছে মহাপ্রভু যেন সম্পূর্ণ ভিন্ন জগতে প্রবেশ করলেন। যমুনার তীরে বসে তিনি কাঁদতেন, বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণকে ডাকতেন। পাহাড়, নদী, বন সব কিছুর মধ্যে তিনি কৃষ্ণের উপস্থিতি অনুভব করতেন। তার কাছে প্রকৃতি আর জড়ও ছিল না, সব কিছু ছিল চৈতন্যময়। এই সময়ে তিনি বহু হারিয়ে যাওয়া তীর্থ পুনরাবিষ্কার করেন। মানুষ ভুলে গিয়েছিল সেই পবিত্র স্থানগুলোর মাহাত্ম্য। মহাপ্রভুর স্পর্শে সেগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। কিন্তু তিনি কোথাও নিজের নাম প্রতিষ্ঠা করেননি। তিনি শুধু বলতেন, সবই কৃষ্ণের। বৃন্দাবনের লীলার মধ্যে মহাপ্রভুর দেহ ও মন আরও গভীর প্রেমাবেশে প্রবেশ করে। কখনো তিনি নিজের পরিচয় ভুলে যেতেন, কখনো রাধার ভাব ধারণ করে কৃষ্ণের বিরহে কাঁদতেন। এই অবস্থায় তাকে দেখা যেমন সৌভাগ্যের, তেমনি ভয়েরও, কারণ এই তার ভাব ছিল অতি গম্ভীর, অতি গভীর। কিছু ভক্ত এই ভাব সহ্য করতে পারত না। তারা ভাবত মহাপ্রভু দেহ ধারণ করে থাকলেও তিনি আসলে অন্য জগতে বাস করছেন। তার চোখ খোলা থাকলেও তিনি যেন এই জগৎ দেখছেন না। ধীরে ধীরে মহাপ্রভু আবার নীলাচলে ফিরে আসেন। সেখানেই তার শেষ জীবনের অধিকাংশ সময় কাটে। এই সময় তার ভাব আরও অন্তর্মুখী হয়ে ওঠে। তিনি মানুষের সামনে কম আসতেন। রাতের গভীরে, সমুদ্রের ধারে বা মন্দিরের নির্জন কোণে তিনি কৃষ্ণ প্রেমে ডুবে থাকতেন। ভক্তরা দূর থেকে তাকে দেখত। কেউ তার সঙ্গে কথা বলতে পারত না, কিন্তু শুধু তার উপস্থিতিই তাদের জীবন বদলে দিত। তার নীরবতাও তখন শিক্ষা দিত। তিনি দেখিয়ে দিচ্ছিলেন ভক্তির চূড়ান্ত স্তরে ভাষার প্রয়োজন নেই, সেখানে শুধু অনুভব। নীলাচলে ফিরে আসার পর মহাপ্রভুর জীবন যেন ধীরে ধীরে বাহ্য জগৎ থেকে সরে এসে সম্পূর্ণ অন্তর্জগতের গভীরতায় নিমজ্জিত হয়ে গেল। তিনি তখন আর সমাজ সংস্কারক নন, আর ভ্রমণকারী সন্ন্যাসীও নন। তিনি তখন প্রেমের গহ্বরে ডুবে থাকা এক নিঃসঙ্গ আত্মা, যার শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে আছে কৃষ্ণ নাম। তার দেহ এখানে ছিল, কিন্তু চেতনা যেন সর্বদাই অন্য এক জগতে বিচরণ করছিল। এই সময়ে মহাপ্রভু অধিকাংশ সময় কাটাতেন গম্ভীরা নামক এক ক্ষুদ্র কক্ষে। সেই ঘর ছিল তার অন্তর্লীলার সাক্ষী। বাইরে থেকে দেখলে সেটি ছিল সাধারণ একটি কক্ষ, কিন্তু ভেতরে প্রবেশ করলে বোঝা যেত এখানে কিছু অদৃশ্য শক্তি বিরাজমান। রাত গভীর হলে, যখন সমুদ্রের গর্জন চারদিক নিস্তব্ধ করে দিত, তখন মহাপ্রভু সেই ঘরের অন্ধকারে কৃষ্ণ বিরহে কাতর হয়ে উঠতেন। তার বিরহ ছিল সাধারণ বিরহ নয়,
এটি ছিল রাধাভাবের পরম প্রকাশ। তিনি নিজেকে কৃষ্ণের প্রেয়সী হিসেবে অনুভব করতেন, যিনি চিরবিরহে দগ্ধ। কখনো তিনি উচ্চস্বরে কাঁদতেন, কখনো নিস্তব্ধ হয়ে যেতেন, কখনো আবার ভূমিতে গড়াগড়ি দিতেন। তার দেহ তখন স্বাভাবিক নিয়ম মানত না। কখনো শরীর দীর্ঘ হয়ে যেত, কখনো সংকুচিত হয়ে পড়ত, কখনো হাড় ভেঙে যাওয়ার মতো শব্দ হতো, কিন্তু তিনি কোনো ব্যথা অনুভব করতেন না, কারণ সেই সময় দেহ চেতনা তার ছিল না। ভক্তরা দূর থেকে এই সব লীলা দেখত। তারা ভয়ে কাঁপত, আবার গভীর শ্রদ্ধায় নত হয়ে পড়ত। তারা বুঝত এই লীলা বোঝার যোগ্যতা সকলের নেই। এটি সেই স্তর যেখানে ভাষা ব্যর্থ হয়, যুক্তি থেমে যায়। এই সময় স্বরূপ দামোদর ও রামানন্দ রায় ছিলেন মহাপ্রভুর নিকটতম সঙ্গী। তারা ছিলেন সেই অল্প কয়েকজন যারা মহাপ্রভুর অন্তর্লীলার কিছুটা আভাস পেতেন। তারা মহাপ্রভুর জন্য গান গাইতেন, কবিতা পাঠ করতেন, সবই কৃষ্ণবিরহের রসে ভরা। এই গান শুনে মহাপ্রভু কখনো শান্ত হতেন, কখনো আবার আরও গভীরভাবে প্রেমে ডুবে যেতেন। মহাপ্রভু এই সময় খুব কম কথা বলতেন, কিন্তু যখনই বলতেন সেই কথাগুলো যেন আত্মার গভীরে গিয়ে আঘাত করত। তিনি বলতেন, ঈশ্বর দূরে নন, কিন্তু তাকে পাওয়া সহজও নয়। তাকে পেতে হলে নিজেকে সম্পূর্ণ শূন্য করতে হয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ তিনি সম্পূর্ণ প্রকাশিত হন না। এই শিক্ষা ছিল যুগান্তকারী, কারণ মানুষ তখন ধর্ম মানে ভাবত আচার, নিয়ম, ভয়। মহাপ্রভু দেখিয়ে দিলেন ধর্ম মানে প্রেম, আত্মসমর্পণ, অশ্রু। তিনি ঈশ্বরকে ভয়ের আসন থেকে নামিয়ে এনে হৃদয়ের কোলে বসালেন। সময়ের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দেহ আরও ক্ষীণ হয়ে আসতে লাগল। আহার প্রায় নেই বললেই চলে। কয়েক ফোঁটা জল, সামান্য প্রসাদ, এই নিয়েই দিন কেটে যেত। ভক্তদের মন ব্যথায় ভরে উঠত, কিন্তু কেউ তাকে জোর করতে সাহস পেত না, কারণ তারা জানত এই দেহ আর সাধারণ নিয়মে বাধা নেই। একসময় মহাপ্রভুর লীলা আরও গভীর স্তরে প্রবেশ করে। তিনি বাহ্যভাবে প্রায় অদৃশ্য হয়ে যান। লোকচক্ষুর আড়ালে তার অধিকাংশ সময় কাটতে থাকে। মানুষ শুধু অনুভব করে নীলাচলে এক অদ্ভুত শূন্যতা, আবার সেই শূন্যতার মধ্যেই এক গভীর উপস্থিতি। তারপর আসে সেই রহস্যময় মুহূর্ত, মহাপ্রভুর অন্তর্ধান। কিভাবে, কোন পথে, কোন লীলার মাধ্যমে তিনি এই জগৎ ত্যাগ করলেন, এ নিয়ে নানা মত, নানা কাহিনী প্রচলিত। কেউ বলে তিনি জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে একীভূত হয়ে গেলেন, কেউ বলে তিনি নীলাচলের মধ্যেই লীলান্তর করলেন, আবার কেউ বলে তিনি কীর্তনের মধ্যেই অন্তর্ধান করলেন। কিন্তু ভক্তদের কাছে এই প্রশ্ন কখনো মুখ্য ছিল না, তিনি কিভাবে গেলেন। তাদের কাছে মুখ্য ছিল তিনি রেখে গেলেন কি। তিনি রেখে গেলেন এক অমৃত ধারা, যার নাম ভক্তি। এমন ভক্তি যা জাত মানে না, বিদ্যা মানে না, ধন মানে না, যে ভক্তি শুধু একটাই প্রশ্ন করে, হৃদয় আছে তো। মহাপ্রভু দেখিয়ে দিলেন ঈশ্বর দূরে কোথাও নন, তিনি নামের মধ্যে, অশ্রুর মধ্যে, প্রেমের মধ্যে। তিনি দেখিয়ে দিলেন কলিযুগের মানুষও মুক্তি পেতে পারে যদি সে নাম গানে নিজেকে ভাসিয়ে দেয়। নবদ্বীপ থেকে পুরী, পুরী থেকে বৃন্দাবন, এই যাত্রা শুধু ভৌগোলিক ছিল না, এটি ছিল আত্মার যাত্রা। অজ্ঞান থেকে প্রেমে, অহংকার থেকে আত্মসমর্পণে। আজও যখন হরিনাম ধ্বনিত হয়, আজও যখন কেউ চোখের জলে কৃষ্ণকে ডাকে, তখন বোঝা যায় মহাপ্রভু যাননি, তিনি আছেন। তিনি আছেন সেই ডাকে, সেই অশ্রুতে, সেই নিঃস্বার্থ ভালোবাসায়। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের উদ্দেশ্য ভোগ নয়, সংগ্রহ নয়, প্রভাব নয়। জীবনের উদ্দেশ্য একটাই, ভালোবাসা। এমন ভালোবাসা যেখানে নিজেকে হারিয়ে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। এই ছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী ও আধ্যাত্মিক রহস্যের এই দীর্ঘ যাত্রা। শব্দে শব্দে হয়তো সব বলা যায়নি, কারণ মহাপ্রভু এমন এক সত্য যিনি অনুভবের বিষয়, ব্যাখ্যার নয়। তবুও ভক্তিকথা চ্যানেলের এই বিনম্র প্রচেষ্টা যেন আপনার হৃদয়ের এক কোণে তার প্রেমের আলো একটু হলেও জ্বলে ওঠে। যদি এই কাহিনী আপনার চোখ ভিজিয়ে দেয়, যদি মনে হয় কোথাও ভেতরে কিছু নড়ে উঠেছে, তবে সেটাই এই যাত্রার সার্থকতা। কারণ মহাপ্রভু নিজেই বলেছেন, এক ফোঁটা প্রেমই জীবনের পরম সম্পদ। ভক্তিকথা চ্যানেলের সঙ্গে থাকুন। প্রেমের পথে, নামের পথে, আলোয় ভরা সেই পথে আবার দেখা হবে।